অনেকেই মনে করে শীতকালে গাছের ফলন কমে যায়। তো দেখেন শীতকালে কিভাবে ফলন কমবে। প্রত্যেকটা গাছের গোড়াতেই মোটামুটি আল্লাহর রহমতে অশেষ ফলন। এই যে দেখেন এইভাবে 1 হাত পর পর এক একটা গাছ আর 1.5 হাত পর পর এরকম এক একটা লাইন। একেবারে নির্দ্বিধায় আপনি কিন্তু চাষটা করতে পারেন। তা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যশোরের লতিরাজ কচুর জমিতে মূলত সার প্রয়োগের কাজ চলতেছে। অনেকেই শীতকালীন চাষ সম্পর্কে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় বা ফলন নিয়ে হতাশাগ্রস্ত হয়। এই যে দেখেন, প্রথমে আপনাদেরকে দেখাই, হতাশ হওয়ার কিছুই নেই। শীতকালে এখনও কিন্তু আমাদের প্রত্যেক গাছেই 4টা 5টা 6টা 7টা লতির দেখা, আর এগুলা শুধুমাত্র আপনার সঠিক পরিচর্যার ফলেই কিন্তু সম্ভব। আপনি শুকনা জমিতেও চাষ করতে পারেন। আর কখন কিভাবে কোন ধরনের সার ওষুধ প্রয়োগ করতে হবে এটা অবশ্যই আপনাকে জেনে শুনে তারপরে চাষটা শুরু করতে হবে, আর সঠিক জাতের চারাটা সংগ্রহ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আজকে সার প্রয়োগের কাজ চলতেছে। আর মূলত আজকে সার প্রয়োগ করা হচ্ছে টিএসপি এবং ল্যাব সার বা ডিএপি যেটা বললেন, এই সারগুলো মূলত আমাদের আজকে ব্যবহারের কাজ চলতেছে। আর সার প্রয়োগের পরেই কিন্তু আমরা জমিটাতে মূলত পানি দিয়ে ভিজিয়ে দেব। আর তারপরেই আবার আগামী 1 সপ্তাহ পরে, অর্থাৎ 3 থেকে 4 দিন বাকি আছে সপ্তাহ পার হতে, তার ভিতরেই কিন্তু প্রত্যেকটা গাছের লতি মোটামুটি কাটার মতন হয়ে যাবে। এই যে দেখেন একটা গাছে আসলে কতগুলা লতি ধরা সম্ভব। অনেকেই মনে করে শীতকালে গাছের ফলন কমে যায়। তো দেখেন শীতকালে কিভাবে ফলন কমবে। প্রত্যেকটা গাছের গোড়াতেই মোটামুটি আল্লাহর রহমতে অশেষ ফলন। এই যে দেখেন এইটা মূল লতি, এইটার গোড়া থেকে পরবর্তীতে এইখান থেকে আরও ডালপালা ছাড়তেছে, এটা লতির ডালপালা। এইভাবে যদি আপনার প্রত্যেকটা গাছ থেকে ফলন আপনি বের করতে পারেন তাহলে আসলেই বর্তমান সময়ের সেরা চাষ বলা যায় যশোরের লতিরাজকে। একেবারে নির্দ্বিধায় আপনি কিন্তু চাষটা করতে পারেন। তা অনেকে আছে যারা আসলে শীতকালে লতিকচু চাষ করা যায় কিনা বা লতিকচু চাষের উপযুক্ত সময়টা কখন, এরকম বিভিন্ন প্রকার প্রশ্নের সম্মুখীন হন। আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। মাত্র 24 থেকে 48 ঘন্টার ভিতরেই মূলত আমরা এই সকল লতিরাজের চারাগুলা সারা বাংলাদেশে ডেলিভারির জন্য চেষ্টা করি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। আর চারা রোপণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এরকম লাইনগুলো সোজা করে রোপণ করতে হবে। 2টা লাইনের মাঝখানে 1.5 হাত জায়গা দিয়ে, যেন এই 1.5 হাতের ভিতরে আপনি ঢুকে চারা মানে লতি কাটা, গাছ পরিষ্কার রাখা, যাবতীয় সকল প্রকার যত্নটা করতে পারেন। এই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। আর একটা গাছ থেকে অন্য গাছের দূরত্বটা 18 ইঞ্চি, অর্থাৎ 1 হাত পরিমাণে দিতে হবে। এই যে দেখেন একটা গাছ থেকে এই গাছের দূরত্বটা 1 হাত, পরেরটা 1 হাত, এইভাবে 1 হাত পর পর এক একটা গাছ আর 1.5 হাত পর পর এরকম এক একটা লাইন। এভাবেই কিন্তু মূলত আমরা লতিকচুর চাষটা করে থাকি। আর এভাবেই লতিকচুর চাষটা করতে হয়। আর গাছের পাতার কালারের উপরে নির্ভর করে আপনার গাছের সুস্থতা। এই জিনিসটা জেনে শুনে বা এই জিনিসটা আপনাকে বোঝা শিখতে হবে, জানতে হবে। তাহলেই কিন্তু আপনি খুব সহজেই লতিকচুর চাষটা করতে পারেন। তো প্রিয় দর্শক, চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য, পরামর্শ অথবা চারা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আর আজকের ভিডিওটা মূলত এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।